তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন হাতের চুড়ি, কি বলেন, হাতের চুড়ি তারা যেন কোনোদিন একের বেশি ব্যবহার যেন না করে। আমার মা বোনরা শুনে নিন, এক হাতে একটা চুড়ি পরতে হবে, এক হাতে দুটো তিনটে চারটে চুড়ি পরা আল্লাহর নবী নিষেধ করেছেন। কোথা আছে? এরপরে নবী বললেন, এই স্বামীরাম তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন মাথার বালিশ, কি বলেন আপনারা, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী একটা বালিশ, স্ত্রী একটা বালিশ, খবরদার দুজনে কোনোদিন আলাদা আলাদা বালিশে মাথা রেখে ঘুমাবে না। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত মহাব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজিরা মনে মনে বলছেন, ওরে মারুফ 20 বছর আগে মুন্সিডাঙ্গায় কেন ওয়াজটা করলি না? তোর চাচি আরো শুতে নেয় না। ও দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল, কিছু করার নেই। চলে এরপরে আসছি। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে। কিছু বুঝতে পারছেন? তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তা বলে প্যান্ট গেঞ্জি পরাতে বলিনি, ওটা নয় বাবা। চলো চলো। এরপরে নবীজি বললেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে বেরোবে, আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে, স্ত্রীর মন খুশি হবে, তোমারও মন ভালো লাগবে। ইকো পারে চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে নিজের স্ত্রীকে নিয়ে বসে গল্প করবেন, কোনো টেনশন হবে না। তবে বউটা যেন নিজের বউ হয়। নিজের বউ নিয়ে যেও বাবা, অন্যের বউ নিয়ে যেও না। আরে বাস্তব বলছি, কথাটা শুনতে হয়তো হাসি লাগছে, শুনে নিন, আমার দিকে তাকান, সব আমার দিকে তাকান। নিজের বউ নিয়ে আপনি চিড়িয়াখানায় যাবেন, কোনো টেনশন নেই, বিন্দাস ঘুরবেন। আর পরের বউ নিয়ে গেলে কিরম করবে জানেন? আমার দিকে তাকান, পরের বউ নিয়ে গেলে খালি এমন করবে, চোরের মতো খালি এদিক ওদিক করছে। কেন? তার মানে জানবেন বউটা অন্যের বউ। আমার বাবারা, আল্লাহর নবী বল, শোনেন, আমি সেদিন মাস্টার ডিগ্রির ছেলে মেয়েদেরকে প্রশ্ন করেছি, এই বলতো দেখি পৃথিবীর সেরা নার্সের নাম কি? কি বললাম? নার্স, ওই হসপিটালে নার্সিং হোমে থাকে নার্স। আমি বললাম পৃথিবীর সেরা নার্সের নাম কি? একটা স্টুডেন্ট বললো, স্যার বলবো? বল। স্যার ফ্লোরেন্স নাইটিঙ্গেল। বললাম আরে ও তো তুই 6 এর ইংরেজি বইতে আমরা পড়েছিলাম ফ্লোরেন্স নাইটিঙ্গেল। কিন্তু না, শুনে নিন, পৃথিবীর সেরা নার্সের নাম কি জানেন? আপনার স্ত্রী। বউ হলো পৃথিবীর সেরা নার্স। হসপিটালের নার্স, নার্সিং হোমের নার্স আপনাকে টাকার দ্বারাই জামাটা চেঞ্জ করে দিতে পারে, ওষুধটা খাইয়ে দিতে পারে, এছাড়া আর কিছু পারে না। আর আপনার স্ত্রী শারীরিক, মানসিক, দৈহিক সুখ দুঃখে সবকিছুর সহযোগিতা করে আপনাকে সুস্থ করে তুলতে পারে। এই জন্য আল্লাহ স্ত্রীর ভালোবাসাকে আর স্বামীর ভালোবাসাকে আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছে। জোরে বলুন। ওই জন্য নিজের স্ত্রীকে ভালোবাসুন, অন্যের স্ত্রীর দিকে না তাকিয়ে নিজের স্ত্রীকে মূল্যায়ন করুন, নিজের স্ত্রীকে ভালোবাসুন, নিজের স্ত্রীর কাছে সময় দিন, নিজের স্ত্রীর সুনাম করুন। অন্যের স্ত্রীর সুনাম নিজের বইয়ের কাছে করো না, 12টা বেজে যাবে। ঠিক না বেঠিক? আরে ভাই কি বলবো, একদিন জলসা করে নেমেছি, রাত তখন 1:30 বাজে। হঠাৎ আমার এক বন্ধু, একই কলেজ, একসঙ্গে পড়তাম, ও একটা কলেজের প্রফেসর, তো ওর স্ত্রী হলো ইংলিশ অনার্স MA BEd, ওর বউ, আর ও প্রফেসর। তো হঠাৎ দেখি বন্ধুর ফোন
ফোনটা রিসিভ করেছি স্টেজ থেকে নেমে, সবে 3 ঘন্টা 3.5 ঘন্টা বকে স্টেজ থেকে নেমেছি, দেখি বন্ধুর ফোন। তা হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বন্ধু, কোথায় ছিলিস তুই? বললাম কেন তুই হাঁপাচ্ছিস কেন, তোর কি হয়েছে? বলছে ভাই রে হাঁপানির কাজ হয়ে গেছে। বললাম কি হাঁপানির কাজ হয়েছে বললাম, এত গভীর রাতে? আমি না জলসা করে নেমেছি, আমি হাঁপাচ্ছি, তা তুই হাঁপাচ্ছিস কেন? বলে ভাই রে কি বলবো, এই রাতে তোর ভাবির সঙ্গে একটা ঝগড়া হয়েছে, আর তোর ভাবি এমন একটা প্রশ্ন করেছে আমি উত্তর দিতে পারিনি, তুই ভাই উত্তরটা দে। আর তুই দেখ ভাই দেখ, আমার মানের সব চলে গেল। ও ভাই, আমি বলি প্রশ্নটা বল। প্রশ্নটা বলেছে আমিও উত্তর দিতে পারিনি, আপনাদেরকে আমি ওই প্রশ্নটা করছি, দয়া করে কেউ উত্তরটা আমার দেবেন, আমি ওকে ফোনে জানিয়ে দেবো। উত্তরটা প্রশ্নটা বলবো বলবো শোনেন। বলে গভীর রাতে, বলে আমি সবে মাত্র কলেজ থেকে এসে 2টো ব্যাচ পড়িয়েছি, ব্যাচ পড়িয়ে ঘরে ঢুকেছি, আর একটু সামান্য জিনিস নিয়ে তোর ভাবির সঙ্গে একটু কথা কাটাকাটি হতে 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 তোর ভাবি আমাকে কি বলছে জানিস? কি বলছে? বলে তুমি একটা কাপুরুষ, তুমি পুরুষ, তুমি একটা কাপুরুষ, ভীতু লোক, তোমার মতো ভীতু লোক পৃথিবীতে একটাও নেই। তখন আমি বলছি আসতে বলো, পাশের ফ্ল্যাটের লোকেরা জেনে যাবে। বলে জানো, মেয়েরা রেগে গেলে না এই দায়িত্ব জ্ঞান নেই তো, জানো তা ভালো। কি কাপুরুষটা বলো, আমি একটা কলেজের প্রফেসর লোক, আমার তো মান সম্মান আছে, কাপুরুষটা কি বলো? যে কাপুরুষ নয় তো কি বলবো তোমাকে? তুমি আমার বাড়িতে গিয়েছো আমাকে বিয়ে করতে, আমার বাড়িতে আমাকে আনতে গিয়েছো ভয়েতে 150 জন লোক নিয়ে, আর আমি তোমার বাড়ি এসেছি একা। বুঝতে পেরেছেন কথাটা? হ্যাঁ, আমাকে বিয়ে করতে গেছো ভয়েতে 150 জন বরযাত্রী নিয়ে গিয়ে, ভয়েতে আমার বাড়ি থেকে তুমি ভয়েতে 150 জন লোক নিয়ে গেছো, তা তুমি ভীতু নাকি? আর আমি তোমার বাড়ি এসেছি কজন নিয়ে? একা এসেছি। তো আমি তখন বললাম ভাই রে, আমি লেখাপড়া করে মেডেল পাওয়ার পরেও আমি এই উত্তরটা দিতে পারবো না ভাই। আমি তাই আপনাদেরকে করলাম ভাই, তাকে তো উত্তরটা দেন। আমার বাপেরা, আপনি কি ভাবছেন স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লাহর দেয়া নেয়ামত? আমার বাপেরা, এজন্য নিজের স্ত্রীকে ভালোবাসুন, নিজের স্ত্রীর সুনাম করুন, স্ত্রীর কাজে সহযোগিতা করুন, আল্লাহ খুশি হবে। স্ত্রীকে গালে খাবার খাইয়ে দিন। আল্লাহ রাসূল বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রীর গালে খাবার খাইয়ে দেয়, আল্লাহ রাসূল বলেছেন একটা মকবুল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেবে। বইয়ের গালে খাবার তুলে খাইয়েছেন করে দিন না। বিয়ের আগে 4 বছর প্রেম করেছে, ইকো পার্ক চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডলে বসে এক প্লেট চাউমিন 4 ঘন্টা ধরে খাচ্ছে, এক প্লেট চাউমিন 4 ঘন্টা ধরে খাচ্ছে। বিয়ের আগের ঘটনা, সোনা মোনা জান কলিজা ফ্যাপসা দিল এইসব করেছো, আর বিয়ের পরে এক বাসন ভাত 5 মিনিটে শেষ। এই মহব্বত? রাগ করো না বাপ, এই বাচ্চাটাও আসছে। আমার কপাল, আমি তো ও বুঝতে পারছে আমার ওয়াজ, আমি ভাবলাম যে ও বুঝতে পারবে না। চলেন প্লিজ অ্যাটেনশন আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করেছি। বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি নানা নানি চলে গেছে, ঠিক না বেঠিক? আত্মীয়দের হারিয়েছেন। আচ্ছা সত্যি করে হাত তুলুন তো দেখি, কাদের বাপ মারা গেছে হাত তুলুন তো, অথবা মা মারা গেছে অথবা বাম্মা দুজনেই মারা গেছে, হাত তুলুন। হাত নামান, হাত নামান, সত্যি কথা বলুন। যেদিন বাম্মা মরে গেল, ওই যে গোসল দিয়ে কাফন পরিয়ে শেষবারে মুখটা দেখিয়ে মাটি দিয়ে চলে এলেন, সেই দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোন বাম্মাকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? পারেননি। শুনে রেখে দিন, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে। তোমার বাপ হয়েছে তুমি যেদিন মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে, ঠিক না বেটি? আরে মা তার ছেলেকে কতদূর তুলতে পারে বলতে পারেন? এই দেখুন আমার দিকে তাকান, আমার দিকে তাকান। মা তার ছেলেকে খুব বেশি হলে এত দূর তুলতে পারে, ঠিক না বেটি? মা তার ছেলেকে এত দূর কাঁধে তুলতে পারে, এই বুকের উপর তুলে মায় রাখে। আর বাপ তার ছেলেকে
কোথায় তোলে? কাঁধে রাখে, কাঁধ থেকে আবার মাথায় তোলে। বাপ এটাই বোঝাতে চাই ছেলেকে, ওরে বেটা আমি তো লেখাপড়া করতে পারিনি, আমি অনেক অদূর ভবিষ্যতে কিছু করতে পারিনি বাপ, তুই আমার কাঁধে বসে আমি যেটা দেখতে পাইনি তুই আমার কাঁধে বসে বেশি দূরে দেখ, আর তার থেকে আমার মাথায় বসে সারা পৃথিবী তুই দেখ, আমি বাপ খুশি হয়ে যাব। বাপ মরে গেল, মা মরে গেল, তাদের জন্য আপনি কি করেছেন? সেজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ও বাবারা, একটা কথা বলি, এই কটায় উঠেছিলাম? ও হ্যাঁ, ও ও বাবা এখন আর সময় নেই বাপ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাপেরা শোনেন, একটা কথা বলি আপনাদের, বাপ মরে গেল, মা মরে গেল, ভাই বোন চলে গেল, এই কোরআন এমন এক কিতাব আপনাকে আল্লাহ দিয়ে দিল, এই কিতাবের মধ্যে সবকিছু পাবেন, ভৌত বিজ্ঞান থেকে শুরু করে জীবন বিজ্ঞান পর্যন্ত সবই রয়েছে এই কিতাবের ভিতরে, সবই রয়েছে এই কিতাবের ভিতরে। ভৌত বিজ্ঞান নেবেন, ভৌত বিজ্ঞানের মূল জিনিস কি? ম্যাটার, ম্যাটার পদার্থ, পদার্থকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা অণু, একটা পরমাণু। অণু কাকে বলে? পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে তাকে বলা হয় অণু। পরমাণু কাকে বলে? পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে না তাকে বলা হয় পরমাণু। পরমাণুকে ভেঙে তিনটে হয়, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ১৫০০ বছর আগে কোরআনে পরমাণুর কথা বলেছে ২২ পারায়, জোরে বলো। কোথায় আছেন আপনি? আমরা ছোটবেলায় পড়েছিলাম, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নিত্র, চারি বেদ, পাঁচে পঞ্চবান, ছয় ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবসু, নয় নবগ্রহ, নয়ে মানে ৯টা গ্রহ। এখন আর ৯টা গ্রহ নেই, নতুন দুটো গ্রহ তৈরি হয়েছে, একটার নাম ভলকান আর একটা 11টা গ্রহ তৈরি হয়েছে। ১৫০০ বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিলেন কি? ইজ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমার। ইউসুফ বলে একজন নবী ছিল, নাম শুনেছেন? ইউসুফ নবীর বাপের নাম ছিল ইয়াকুব নবী, ইয়াকুব নবীর বাপের নাম হলো ইসহাক নবী, ইসহাক নবীর বাপের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইউসুফ নবী স্বপ্ন দেখছেন, মা সকালবেলা ঘুম থেকে উঠে বলছেন, আব্বাজান 11টা নক্ষত্র আমার পায়ে সাজদা করছে। ১৫০০ বছর আগে কোরআনে 11টা নক্ষত্রের কথা বলা আছে। আজ আধুনিক বিজ্ঞান গবেষণা করে আর কথা বলবো বাপ, কোরআন বিজ্ঞানের আলোচনা খুব বিশাল আলোচনা, দেখতে দেখতে বাপ 3 ঘন্টা বকে ফেলেছি বাপ। একটু কাজ আছে, সেটা হলো কি, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই বোন, দাদা দাদি, নানা নানি চলে গেছে, তাদের রুহে মাগফিরাতের জন্য বাপ মাদ্রাসা, এই মক্তব, মক্তব মহিলা মক্তব, মেয়েদের পড়াশোনার একটা সুন্দর জায়গা, মহিলা মক্তবের জন্য আপনাদের কাছে আমি ভিক্ষা চাইবো বাবা, দয়া করে মেহেরবানি করে বাপের নামে মায়ের নামে একজন ব্যক্তি কেউ নেই 20,000 টাকা দান করবে। একজন ব্যক্তি দেবে বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে 20,000 টাকা দেবে একজন ব্যক্তি। একজন ব্যক্তির কাছে চাইছি বাপ। এখন যদি কাছে না থাকে, সামনে রমজান মাস আসছে, রমজান মাসে অন্তত অনেক জাকাতের টাকা আপনাদের পড়ে বাবা, জাকাত ফরজ হয়ে গেছে প্রত্যেক ম্যাক্সিমাম লোকের, এজন্য জাকাতের টাকা অন্তত দেন একটু, অনুরোধ করে বলে যাচ্ছি বাপ। কত টাকা কত দিকে চলে যায়, বাপ চলে গেল, মা চলে গেল, তাদের রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন, দয়া করে মেহেরবানি করে একটু দেন। একজন ব্যক্তি কেউ আছেন বাবা 20,000 টাকা দান করবে বাবা। 20,000 যদি দিতে কষ্ট হয় 10,000 টাকা দেবে একজন ব্যক্তি কেউ আছেন, 10,000 একজন ব্যক্তির কাছে চাইছি, কারণ এখানে পয়সা আল্লাহ আপনাদের কম দেয়নি, বহু ব্যবসা আপনারা করেন, বিভিন্ন দিক থেকে অ্যাঙ্গেলে আল্লাহ আপনাদের অর্থ দিয়েছেন, সেই অর্থগুলো আপনি আল্লাহ রাস্তায় দান করে যান বাবা। 5,000 টাকা দেওয়ার মতো কেউ নেই, একজন ব্যক্তি বাপের নামে, মায়ের নামে, কত কি নাম, গিয়াসউদ্দিন, গিয়াসউদ্দিন গাজী বাপের নামে দিয়েছে 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। ধনী তোমরা খাবি সুখে, গরিব গুলো মরবে দুঃখে, গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক। তোরা দে যাকাত, দে যাকাত,
দেরি জাকাত, জাকাত না দিলে তোরা পাবি না নাজাত। বাপেরা, দ্বিতীয় ব্যক্তি কি আছে? ৫,০০০ টাকা দেবে বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুফু, মামা মা, আত্মীয়দের নামে দেবে। ৫,০০০ টাকা চাইছে। হোসেন গাজী দিয়েছে ৫,০০০ টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ২ নাম্বার ব্যক্তি হয়েছে। তৃতীয় নাম্বার ব্যক্তি কে আছে? বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে দেবে। ৫,০০০ টাকা চাইছি বাবা। ৩ নাম্বার ব্যক্তি কি নাম? সানারুল ইসলাম। কার নামে? বাম্মার নামে দিয়েছে সানারুল ভাই। নারায়ে তাকবীর। এই দেখেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। ৪ নাম্বার ব্যক্তি কি আছে? ৪ নাম্বার ব্যক্তি কি আছে? ৫,০০০ টাকা দান করবে, আল্লাহর রাস্তায় দেবে, আল্লাহর নবীর ঘরে দেবে। মাদ্রাসা হলো আল্লাহর নবীর ঘর, মসজিদ হলো আল্লাহর ঘর। মা বোনেরা সেখানে পড়বে। আপনার বাচ্চা, আপনার কলিজার টুকরা কন্যা, আপনার স্ত্রী, আপনার বোন সেখানে পড়বে। আপনার মা বৃদ্ধা বয়সে সেখানে একটু শিক্ষা অর্জন করবে। আজিজুল ভাই কার নামে? আব্বা মার নামে দিয়েছে। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। এই দেখুন, ইসলামের বুনিয়াদ হলো ৫টা, আর সূরা লোকমানের শেষ ৫টা আয়াত। শুধু তাই নাই, হাতের আঙ্গুল হলো ৫টা। সারা দিনে ৫ ওয়াক্ত নামাজ ফরজ। ৫ নাম্বার ব্যক্তি কি আছে? ৫,০০০ টাকা দেবে। কি নাম? সিরাজ গাজী ভাই। কার নামে? কার নামে? আব্বা মার নামে, আত্মীয়দের নামে। নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল, আল্লাহর কোরআন বলছে, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আসমান পৃথিবী জমিনকে আল্লাহ পাক ৬ দিনে সৃষ্টি করেছে। ৬ নাম্বার ব্যক্তি কে আছে? বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে। জাহান গাজী কার নামে? বাপ আব্বা মার নামে দিয়েছে। নারায়ে তাকবীর। কোরআন বলছে সাবআ সামাওয়াতিন তিবাকা, ৭টা আসমান জমিন তৈরি। আমার বাপেরা, ৭ নাম্বার ব্যক্তি কে আছে? বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি। আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা, দয়া করে মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করুন। এ দান কোনোদিন বিফলে যাবে না। ৭ নাম্বার ব্যক্তি কে আছে? ৭ নাম্বার হলো মেরাজ গাজী। কার নামে ভাই? আব্বা আমার নামে দিয়েছে। নারায়ে তাকবীর। বাবা ৮ নাম্বার, ৮টা জান্নাত তৈরি করেছে। ৮ নাম্বার ব্যক্তি কে আছে? বাপের নামে, মায়ের নামে, ৫,০০০ টাকা দান করবে। দুনিয়াতে ওই হাত তুলেছে কি? আসমত সর্দার, আসমত শেখ। তাহলে ৮ নাম্বার হলো। ৯ নাম্বার ব্যক্তি কি আছে? জাহির হোসেন। কার নামে? বাম্মার নামে। আপনি ভাই? আব্বা মার নামে। এই দেখেন, কোরআন বলছে ওয়ালাকাদ আতাইনা মূসা ৯ আয়াতিন বাইয়িনাত। মূসা নবীকে আল্লাহ পাক ৯টা মুজিজা দিয়েছেন। ৯ নাম্বার ব্যক্তি হয়ে গেছে বাবা। কোরআনে আল্লাহ পাক বললেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন। ১০ নাম্বার ব্যক্তি কে আছে? নাজির হোসেন গাজী। বাপ আমার ৫,০০০ টাকা। ১০ নাম্বার হয়ে গেল। কোরআনে আল্লাহ পাক বললেন, এক্ষুনি আয়াতটা বললাম, ইউসুফ নবী স্বপ্ন দেখেছিলেন ১১টা নক্ষত্র। ১১ নাম্বার ব্যক্তি কি আছে? ৫,০০০ টাকা দেবে। দুনিয়াতে তোর কত বাড়ি, দুনিয়াতে তোর কত বাড়ি, ছিল অনেক টাকা কড়ি, আখিরাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। মেয়েরা শেখ ভাই আমার দিয়েছে ১১ নাম্বার ব্যক্তি। আল্লাহ পাক কোরআনে বলেছেন ১২ মাসে বছর সুরাজ পিয়াদা। ১২ নাম্বার ব্যক্তি। বাবা ১৩ নাম্বার ব্যক্তি কে আছে? বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে দেবে, শ্বশুর শাশুড়ির নামে দেবে। ১৩ নাম্বার ব্যক্তির কাছে চাইছি ৫,০০০ টাকা।
টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরে গেলে পাবে তুমি বাঁশ বাগানের কণা। বন্ধুরে, দান করে গেলে দান করো, দিন বিফলে যাবে না। বাপের নামে মায়ের নামে দান করুন, কবরে শুয়ে শুয়ে যারা স্বভাব পাবে। লালটু সে 13 নাম্বার হয়ে গেছে। 14 নাম্বার ব্যক্তি কে আছে? 5,000 টাকা। 14 নাম্বার ব্যক্তির কাছে চাইছি 5,000 টাকা। বাপেরাম, কত টাকা কত দিকে চলে যায়? বিড়ি, তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি অশান্তি, বিমল, সিগনেচার খেতে খেতে মাসে 5,000 টাকারও বেশি চলে যায় একটা যুবক ছেলের জন্য। ওরে যুবক বন্ধু, 5,000 টাকা দান করুন। সুবিদ গাজী দিয়েছে 14 নাম্বার ব্যক্তি। আমার বাপেরা শুনে গে দিন, আল্লাহ নবী মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম আল্লাহ দেখালেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি 15 নম্বর পারায় 15 নাম্বার ব্যক্তি কে আছে? 5,000 টাকা দান করবে। ভাই হাত তুলেছে, কি নাম? ফারুক গাজী 15 নাম্বার ব্যক্তি। বাপেরা শুনে রেখে দিন, সূরা মারিয়ামের আলোচনা রয়েছে 16 নম্বর পারায়। সূরা হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, জাকারিয়া নবীর কথা রয়েছে 16 নম্বর পারায়। মুসা নবীর আলোচনা, আদম নবীর আলোচনা 16 নম্বর পারায়। 16 নাম্বার ব্যক্তি কে আছে? 5,000 টাকা দান করবে। ওই হাত তুলেছে দেখুন, আবিদ হোসেন গাজী। নারায়ে তাকবীর। আল্লাহর নবী বললেন, তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম 17টা শিক্ষা দান করিও। 17 নাম্বার ব্যক্তি কে আছে? আল্লাহর নবীর ঘরে 5,000 টাকা দেবে। 17 নাম্বার ব্যক্তির কাছে ভিক্ষা চাইছি বাবা। 17 নাম্বার ব্যক্তি কে আছে? 17 হয়ে গেছে। 18 নাম্বার ব্যক্তি আসপার শেখ, 18 নাম্বার হয়ে গেছে। জাহান্নামে 19টা ফেরেশতা আছে। জাহান্নামের 19টা ফেরেশতা থেকে আল্লাহ যেন নাজাত দান করে। বাবা 19 নাম্বার ব্যক্তি কে আছে? 5,000 টাকা দান করবে। 5,000 টাকা 19 নাম্বার ব্যক্তির যে 19 নাম্বার ব্যক্তি কে আছে? 5,000 টাকা দান করবে। বাপের নামে মায়ের নামে এলাকার মানুষ সন্তানেরা সেখানে পড়াশোনা করবে। আপনি দান করে চলে যাবেন, আপনার বাম্মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। রাজা গাজী 19 নাম্বার ব্যক্তি। ফরিদ গাজী 20 নাম্বার ব্যক্তি কে আছে? একটা 5,000 টাকা দান করবে। বাবা প্রকাশ্যে, কি নাম? হাবিবুল্লাহ বাবা মা দিয়েছে 20 নাম্বার। 21 নাম্বার ব্যক্তি কে আছে? 21 নাম্বার হয়ে গেছে। 22 পারায় সূরা ইয়াসিন রয়েছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। 22 নাম্বার ব্যক্তি কে আছে? 5,000 টাকা দান করবে। ও আমার বাপের হয় হাত তুলেছে, হাত তুলেছে 22 নাম্বার ব্যক্তি। বাবা সূরা সফফাত, সূরা সদ রয়েছে 23 নম্বর পারায়। 23 নাম্বার ব্যক্তি কে আছে? 5,000 টাকা দান করবে। দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, আত্মীয়দের নামে 5,000 টাকা দান করবে। মনে রাখবেন, এ দান কোনোদিন বিফলে যাবে না। কবরে শুয়ে শুয়ে আপনার বাম্মা সওয়াব পাবে, আর ওই সন্তানেরা পড়াশোনা করবে, আপনিও কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। বাবা 23 নাম্বার ব্যক্তি কে আছে? 5,000 টাকা দান করবে। 23 নাম্বার ব্যক্তির কাছে রয়েছে। বাপের একটু দয়া করে মেহেরবানি করে দেন, এখনই দোয়া হয়ে যাবে বাপ। বাবা 23 নাম্বার ব্যক্তি কি আছে বাপ? একটু দেন না, আল্লাহর রাস্তায় দেন। 23 নাম্বার ব্যক্তি 5,000 টাকা দেবেন। 23 নাম্বার ব্যক্তি কি আছে বাপ? বাবা 23 নাম্বার ব্যক্তি কে আছে? 5,000 টাকা দেবে। বুঝেছি, টাকা দেবেন না। আল্লাহ বলে তোর দিতে হবে না, তোর দিতে হবে না। মনে রাখিস, তোর বইয়ের পেটে বাচ্চা, নরমালের বাচ্চা সিজারে করাবো। নরমালে 20,000, সিজারে 70,000। দেখেছে আল্লাহ কিরকম পার্সেন্টেজ কাছে দেখছেন? জিএসটি কাটার লাইন দেখেছেন আল্লাহ? আল্লাহ বলে দিবি নি, তুই দান করবি নি, করতে হবে না। মনে রাখিস, মনে রাখিস। তুই হাওড়া হাটে এই মাল মাল বয়ে নিয়ে যায়, ওটা কি বলে? আরে আরে ভাই, যে গাড়িটা নিয়ে যায়, ছোট হাতি, ছোট হাতি করে মাল নিয়ে যাবি, ঠিক ব্রিজে ওঠার আগে একটা মাল পড়ে যাবে, হয়ে গেল। দিবিনি? আল্লাহ বলে তুই টাকা দিবিনি আমার নবীর ঘরে, তোর দিতে হবে না। তবে মনে রাখিস, মনে রাখিস, কিভাবে নেবো জানিস? কোটি কোটি টাকা দেবো, খেতে দেবো না, সুগার।
মুড়ি আর শশা খাও, ঠিক না বেটি? মুড়ি আর শশা হয়ে গেল। আল্লাহর পার্সেন্টেজ কাটার কায়দা দেখেছেন? এজন্য বাপেদের বলে যাচ্ছি, বিপদ আসার আগে আপনি দান করে যান। আল্লাহর কোরআন বলছে, বান্দারি তুই টাকা পয়সা আল্লাহর ঘরে দান করে যা, নবীর ঘরে দান করে যা, গরিব ফকির এতিম মিসকিনকে দান করে যা। 24-23 নম্বর ব্যক্তি কে আছে? বাপের নামে মায়ের নামে 5,000 টাকা দান করবে। আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, ও বন্ধুরা, কত টাকা কত দিকে চলে যায়? 23 নম্বর ব্যক্তির কাছে 5,000 টাকা চেয়েছি। তবে শুনে রেখে দিন, বাপের নামে মায়ের নামে দান করুন, প্রেমিকার নামে দান করলে কোনো গ্যারান্টি নেই। প্রেমিকার নামে, আরে আমার বাস্তব অভিজ্ঞতা, 2000 সাল, 2000 সাল মানে আজ কত বছর হবে? 2000 সালে ওয়াজ করছি, জানেন? 4 ঘন্টা ওয়াজ হয়ে গেছে, তখন দাড়ি টাড়ি পাকেনি, জানেন, কাঁচা কাঁচা। 4 ঘন্টা ওয়াজ হয়ে গেছে, মসজিদের সভাপতি এসে বলছে, হুজুর মসজিদের জন্য একটু কালেকশন করবেন। তা প্রচুর লোক। তা আমি বলছি, বাপেরা আল্লাহর ঘরে দান করুন, আল্লাহ মনের আশা যেন পূর্ণ করে। যেই বলেছি, একটা বুড়ো লোক বাপের নামে 1000 টাকা দিল, আমি নারায় তাকবীর দিলাম। আর একটা বুড়ো লোক মায়ের নামে 1000 টাকা দিল, আমি নারায় তাকবীর দিলাম। হঠাৎ দেখি একজন যুবক ছেলে সাদা কাগজে লিখে পাঠিয়েছে, আসসালামু আলাইকুম হুজুর, আমি আমার প্রেমিকার নামে 500 টাকা দান করলাম। আমি কাগজটা পড়ে বলছি, দানের কোনো গ্যারান্টি নেই। স্টেজ থেকে নেমেছি, আড়াল মতো জায়গায় আমাকে পেয়েছে, আড়াল মতো জায়গায় পেয়ে আমাকে বলছে, ওই ছেলেটা, আসসালামু আলাইকুম হুজুর, আল্লাহর কসম করে বলছি হুজুর, আমি ওই কাগজটা দিয়েছিলাম। আমি বললাম, কেন রে ভাই, তুই দিলি কেন? তোর বাপ মা দাদা দাদি নানা নানি কেউ মরেনি, তাদের নামে না দিয়ে তুই প্রেমিকার নামে দিলি কেন? ছেলেটা কি বলছে শুনুন, ছেলেটা বুক ভরা দুঃখ দেখুন। ছেলেটা বলছে, হুজুর আপনিই তো বললেন আল্লাহর ঘরে দান করলে মনের আশা পূর্ণ হবে। আল্লাহর কসম করে বলছি হুজুর, আল্লাহর কসম করে বলছি হুজুর, 1 সপ্তাহ হলো ফোন তোলে না, খালি ওয়েটিং 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 ওয়েটিং। তাই ওর নামে 500 টাকা দিলাম, যাতে আল্লাহর মনটা নরম করে, যাতে ও ফোনটা তোলে। আমি বললাম, দেখ ভাই, কিছু মনে করিস নি, চাইনিজ মাল বেশি দিন টেকে না। দে বাবা দে, 5,000 টাকা দে। ও খুব কষ্ট বাবা, আল্লাহর কোনো বান্দা নেই। এতক্ষণ আলোচনা করলাম, 23 নম্বর ব্যক্তি কে আছে? 5,000 টাকা দান করবে। রমজান মাসের 21, 23, 25, 27, 29 লাইলাতুল কদরের রাত। বাবা 23 নম্বর ব্যক্তি কে আছে? বাপের নামে মায়ের নামে, দাদা দাদি নানা নানি খালা খালু ফুপা ফুফু মামা মামি শ্বশুর শাশুড়ির নামে বাপ, স্ত্রীর নামে দান করুন, স্বামীর নামে দান করুন, শ্বশুরের নামে শাশুড়ির নামে দান করুন। এমন কোন ভাই বোন নেই, নাতি নাতনি নেই, তাদের নামে 5,000 টাকা দান করবে। খাস করে দোয়া চাইবো, আখরি মোনাজাতে তার জন্য দোয়া চাইবো বাপ। 23 নম্বর ব্যক্তির কাছে 5,000 টাকা চেয়েছি বাপ। কে আছে হাতটা তুলুন একটু, খাস করে বাপেরা। 5,000 টাকা 23 নম্বর ব্যক্তি। কত টাকা কত দিকে চলে যাবে? আল্লাহর কোরআন বলছে, টাকা দান করলে বান্দা শোন, তোর মালটাকে ডবল করে দেবো, আর দান করার কারণে তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেবো। বাবা গোনা মাফ করতে চায় এমন কোন ব্যক্তি নেই। 5,000 টাকা দান করুন, আল্লাহর নবীর ঘরে দান করুন। 5,000 টাকা চেয়েছি বাপেরা। বহুত টাকা বহু দিকে চলে যায়, বহুত টাকা বহু দিকে চলে যায়। 5,000 টাকা চেয়েছি বাপ। একজন ব্যক্তি দেবে কে? আর চাইবো না বাবা, বেজোর সংখ্যা 23 হলো বেজোর সংখ্যা। আল্লাহু বিতরণী ইউহিব্বুল বিতরাম, আল্লাহ হলো বেজোড়, বেজোড়কেই তিনি ভালোবাসেন। তাই 23 নম্বর ব্যক্তি কে আছে? হয়ে গেছে, হ্যাঁ 23 নম্বর ব্যক্তি। এই না ফাঁসে যান, এইটা চাইছি তো আমি। ও বুঝে না, মলি সাহেবের চোখ বুঝতে পারে। আমি এতক্ষণ কষ্ট করলাম, বাবা 5,000 টাকা দেবে বাপকে। 5,000 টাকা চাইছি। 23 নম্বর ব্যক্তি কি আছে বাপ? হাতটা একটু তুলুন না। ও যুবক বন্ধুরা, ও যুবক বন্ধুরা, আল্লাহর রাস্তায় 5,000 টাকা 2 বন্ধু মিলে দিয়ে দেন না ভাই।
ও যুবক বন্ধুরা, বাবাজিরা, মুরব্বীরাম, 5,000 টাকা চাইছি 23 নম্বর ব্যক্তির কাছে। আল্লাহর কোনো বান্দা নেই, 23 নম্বর ব্যক্তি দেবে। বাপ, কত টাকা কত দিকে চলে যায় আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাম ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বাপেরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহর রাস্তায় দান কর। রাতের বেলা দান করবি, দিনের বেলা দান করবি, গোপনে দান কর, প্রকাশ্যে দান কর। আমি আল্লাহ আমার কাছে রয়েছে উত্তম বদলা। 23 নম্বর ব্যক্তি কে আছে? 5,000 টাকা। পরে লিখবি, বোকা কোথাকার। কি নাম কি নাম? জিয়াউল গাজী ভাই দিয়েছে। নারাই দেখবে। ওহ বাবা, সিজারের বাচ্চা নরমালে হয়ে গেছে। সিজারের বাচ্চা অনেক কষ্ট করে নরমালে হয়ে গেছে। আপ কি কষ্ট! এই 23 নাম্বারটা সারা জীবন মনে থাকবে আমার বাপেরা। 23 নাম্বার ব্যক্তি হয়েছে। আর 24টা অত কষ্ট করছেন কেন? 1,000 5,000 টাকা দিলে তো হয়ে যায়, বোকা কোথাকারে। 23 24 নাম্বার ব্যক্তি কে আছে? দাদা দাদি নানা নানির নামে যদি দেন 23 মানে কত টাকা হলো বলো বন্ধু? 1,15,000। ও বাপ, একজন কে দিল 1,000? বাবা 2,000 টাকা দেবে একজন ব্যক্তি কে আছে? 2,000 করে হাত তুলুন, তাড়াতাড়ি হাত তুলুন। অনেকক্ষণ বকে ফেলেছি। অনেক কষ্ট। ক্যাশ, আলহামদুলিল্লাহ। ঠিকই আছে, এমনি বললাম, ঠিকই দিয়েছে বললে হবে। হাওড়া জেলার ছেলে, বিশাল বুদ্ধি। কিছু হোক, চলেন। 1 নাম্বার ব্যক্তি 2,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর। ও বাবা, আর একজন ব্যক্তি কে দেবে 2,000? এই দেখেন হাত তুলে, তাড়াতাড়ি তাড়াতাড়ি দোস্ত লেখো। এই একজন, ওই একজন, 3 জন হয়ে গেল, 3 জন হয়ে গেল। 4 নাম্বার ব্যক্তিকে 2,000। 4 নাম্বার, তাড়াতাড়ি হাত তুলুন, তাড়াতাড়ি। 4 নাম্বার ব্যক্তি কে আছে? তা 3 দুগুণে 6, 6,000। আর এদিকে 1,25,000, তাহলে 1,30,000। আর একজন দিয়েছে 1,000। ও 15 আর 6 21। কই 6? ও 2 ক্যাশ দিল না। ও আচ্ছা, কত হলো? 1,24,000 হয়েছে। 30 পারা কোরআন শরীফ আর 6,000 টাকা দিলেই তো 30,000 টাকা হয়। হ্যাঁ, 1,24,000 পায়গম্বর হয়ে গেছে। চলেন বাপেরা, আর 1,000 টাকা দেবে, 25,000 হবে। 1,000 করে দেন, বেশি চাইনি বাবা, 1,000 করে। 6 জন দেন, 1,30,000 হোক, 1,30,000 হোক। 1,000 করে 6 জন দেন। একটু হাতটা তুলুন না বাপ, এটা তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। এই সর্বনাশ, আর নয়, অনেকক্ষণ বকে ফেলেছি বাবা, আর নয়, আর ভাল লাগে। ও বাপ, কত? 26, 1,26,000। হ্যাঁ, 2,000 দিয়েছে, তাহলে 1,26,000। আর 4,000 টাকা দিলে এই পাঞ্জাবি ওয়ালাটা কোত্থেকে আসতেছে? চাহা তো টাকা নিয়ে আসছে না পালাচ্ছে? ও 2,000 দিচ্ছে, তাহলে কত হলো? 1,28,000। আর 2,000 টাকা দিলে 30,000 টাকা হবে। আচ্ছা, মা বোনেরা মনে হয় দেবে না, বলে দেবে না, বেকার। ও তাই না? আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা একটু আল্লাহর রাস্তায় দেন, আপনারা একেবারে খালি হয়ে যাবেন। আপনাদেরই মাদ্রাসার জন্য, মহিলা মক্তবের জন্য তোলা হচ্ছে, আর আপনারা দেবেন না। 1 মাসের লক্ষ্মীর ভান্ডার দিলে হয়ে যাবে। খুব পেরেশান বাবা,
এক মাসের লক্ষ্মীর ভান্ডার দিলে মা হয়ে যাবে। আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা দয়া করে মেহেরবানি করে এক মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা দিলে হয়ে যাবে মা। দেন 1,28,000 টাকা হয়েছে, 1,28,000 হয়েছে বাপের, 1,28,000 হয়েছে। আর 2,000 টাকা দেন, আর 2,000 টাকা দেন, 30 হয়ে যাক, তারপর দোয়া হয়ে যাবে বাবা। দোয়া মুখ্যুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ বাপেরা। আর 2,000 টাকা দেন। মা বোনদের বলি, কি আরো মেজাজ নিচ্ছে 3.5 ঘন্টা, বুঝতে পারিনি। ও না বাবা, আমার বাপেরা কি বাবা বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, বেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পড়ো। আচ্ছা বাবা, সামনের দিক থেকে যদি অসুবিধা হয়, গোপনে যদি কেউ দান করেন করতে পারেন। কষ্ট হচ্ছে এবার, সুগার রোগী তো। ইসলাম শব্দের অর্থ কি জানেন? ইসলাম শব্দের অর্থ হলো শান্তি বা আত্মসমর্পণ করা। আর হিন্দু ভাইদের ঠাকুর থানে একটা শব্দ লেখা থাকে, ওং বলে একটা শব্দ। ওং শব্দের অর্থ হলো শান্তি। অল্লং ষষ্ঠং অল্লং প্রণাম ব্রহ্মম, আল্লাহই শ্রেষ্ঠ, আল্লাহই পরিপূর্ণ। আপনি কি জানেন ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, 4টে বেদের মধ্যে আল্লাহ রসুলের নাম সেখানে বলা হয়েছে। শুধু তাই নয়, সেখানে বলা হয়েছে ব্যাপক আলোচনা, ওই দিকে আর গেলাম না বাবা। তবু জাস্ট শুধু আপনাদেরকে বলে যাচ্ছি, প্রত্যেক ধর্মগ্রন্থ, প্রত্যেক ধর্মস্থান সেই ধর্মের মানুষের কাছে অতি পবিত্র। কোনোদিন কোনো ধর্মস্থানকে, কোনো ধর্মগ্রন্থকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, আপনি সমস্যায় পড়বেন। এজন্য ভ্রাতৃত্ব বজায় রেখে, একে অপরের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান রেখে চলাটাই হলো শ্রেষ্ঠ। আসুন বাবা, মোনাজাত হবে। তাবারুকের ব্যবস্থা আছে নাকি? কি বিরিয়ানি? হ্যাঁ, ওই প্যাকেট প্যাকেট। হ্যাঁ, ও আচ্ছা, প্যাকেট করে দেবেন তাই তো।